হবে না। ভারত জাগ্রত না হলে বিশ্ব জাগ্রত হবে না। এক ভারতীয় রাজনীতিবিদ, আমরা ভুলে গেছি, সেই রাজনীতিবিদ বলছিল যে আজকে বাংলা যা ভাবে ওটা ভারতবর্ষ তার পরে সেটা ভাবে। যে একই কথা কিন্তু ঠাকুর যেটা বলছে যে দার্শনিকগত যে বিষয়, যে ঠাকুরকে নিয়ে আমার চলা, যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার রামকৃষ্ণ কথানিতে বলছে যে মানুষ আপনাকে চিনলে ভগবানকে জানতে পারে। আপনাকে জানার জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে জাগ্রত করার জন্য একটা আদর্শের প্রয়োজন, একটা ইষ্টের প্রয়োজন। সেই ইষ্ট হতে পারে আমার ঠাকুর, হতে পারে রামকৃষ্ণদেব, হতে পারে স্বামী নিগমানন্দ, সেটা যে কেউ হতে পারে। কিন্তু আমি কাকে ধরবো সেটা আমাকে নির্বাচন করতে হবে। আর সর্বোপরি যে বিষয় যে নিজেকে জানা, যেটা বেদের মহাবাক্য যে তৎসমসি অহং বর্ম, যে আমি সেই প্রজ্ঞানম বর্ম, এই যে আমি সেই, আমি আমার মধ্যে যে আমাদের শাস্ত্রে বলা আছে যা আছে বিশ্বে তা আছে এই পিণ্ডে, এই পিণ্ডের মধ্যে এই শরীরের মধ্যে তা আছে। এই যে নিজেকে জানার যে তত্ত্ব, এই নিজেকে জানার তত্ত্বটাকে জানার জন্য ঠাকুর যে বীজ মন্ত্র দিলেন, এই বীজ মন্ত্রটা আমাদের নিয়মিত জপ করতে হবে সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা হচ্ছে সেটাকে জপ করতে হবে। আর এই যে আমরা বেশি তাত্ত্বিকের বিষয়ে যদি আমরা যাই, যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা জপ করি, অনেকে জেনে জপ করি, অনেকে না জেনে জপ করি, কিন্তু সেটার মধ্যে একটা মাহাত্ম্য আছে 16 নাম 32 অক্ষর। এই যে 16 নাম 32 অক্ষর যে মাহাত্ম্য, যে আগে হরে কেন আসলো, যে আগে কৃষ্ণ কেন আসলো, বা আগে রাম কেন আসলো না, যে কৃষ্ণের পরে রাম কেন আসলো, এই তথ্যটা আমার জানতে হবে। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায় যদি সেটাকে আমি ব্যাখ্যা করি, যে আগে হচ্ছে এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বাণীর কথা বলি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে কয়েকটা লৌহখণ্ড, লৌহখণ্ড কি, লোহা হচ্ছে আকর্ষণ করে, সেই লৌহখণ্ড হচ্ছে একটা লৌহখণ্ড, সেটাকে একটু কাদামাটির প্রলেপ লাগায়, তারপরে আরেকটা লৌহখণ্ডকে আরো বেশি প্রলেপ দেয়, তারপরেটাকে আরো বেশি প্রলেপ দেয়, মানে একেবারে সম্পূর্ণ মাটি দিয়ে ঢেকে দেয়, কাদামাটি দিয়ে ঢেকে দেয়। কিন্তু এখন স্বভাবত কোনটা বেশি আকর্ষিত হবে, লোহার দিক থেকে, যে চুম্বকের দিকে কোনটা বেশি আকর্ষিত হবে? যেটা হচ্ছে কাদামাটি নেই সেটা আকর্ষিত হবে। তদ্রূপ এই যে আমাদের শরীরে, আমাদের যে দেহে, আমাদের যে হৃদয়ে যে মলিনতা, সেই মলিনতাকে দূর করার জন্য প্রথমে বলা হচ্ছে ঘরে, মানে হচ্ছে ঘড়ি। এই যে ঘড়ি শব্দটা ঠাকুর অনুকূলচন্দ্র সব শব্দের মধ্যে সেই শব্দের তাৎপর্য লুকায়িত থাকে। যে ঘড়ি, ঘর শব্দ, এই ঘড়ি শব্দের অর্থ হচ্ছে যে তুমি প্রথমে সবকিছু ধরণ করো, যে আমার যে যত মলিনতা, শরীরের যত, আমার যত মনের মলিনতা, এই সবকিছু তুমি ধরণ করো। এই মলিনতা থেকে দূর করে সবকিছু স্মরণ করে তোমাকে আকর্ষিত করার জন্য হচ্ছে পরে বলা হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দটা আসছে হচ্ছে কৃষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে কর্ষণকারী বা আকর্ষণকারী। তারপরে বলা হচ্ছে রাম, যে হরে কৃষ্ণ হরে রাম, এই যে রাম, এই রাম শব্দটা হচ্ছে রম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে মিলন বা হচ্ছে আকর্ষণ, যে মিলন ঘটানো। যে আগে আমার সমস্ত পাপ হরণ করো, হরণ করে তোমাকে আকর্ষিত করো, তারপরে তোমাকে আমার মিলন ঘটাও। এই হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে তাৎপর্য, যেটা চৈতন্য ভাগবতে যদি আমরা দেখি, যে চৈতন্য ভাগবতে যখন এই চৈতন্য মহাপ্রভু সবাইকে হরে কৃষ্ণ নাম দিয়ে বিলাচ্ছেন, আর একটা ঘরে বসে আছেন, বসে নিজেকে রাধা ভাবে বিভোর হয়ে, নিজেকে রাধা ভাবছেন, রাধা ভাবে বিভোর হয়ে আছে। যখন নিতাই আসলো, নিতাইকে যখন দেখে বলতেছিল ওরে ললিতা, ওরে বিষয়টা এখন আমার শেষ হলো না, তখন নিতাই বলতেছে যে প্রভু, যে আপনি সবাইকে হরে কৃষ্ণ নাম দিলেন, কিন্তু আপনি রাধা নামে বিভোর হয়ে আছে, এটা তাৎপর্য কি? এই বৃন্দাবন দাসের যে রচিত রামকৃষ্ণ যে চৈতন্য প্রসঙ্গিত বা চৈতন্য ভাগবত, সেখানে হচ্ছে বলছে নিতাইয়ের হাত ধরে কইলেন গৌরহরি, এই নাম শেষ নয় রে নিতাই, আরো নাম আছে, এই নামে নিয়ে যাবে সেই নামের কাছে। এই যে রাধা তত্ত্ব আমরা যারা দীক্ষা নিয়েছি, বিষ্ণু আমাকে প্রকাশ করতে নেই, যে আমরা যারা দীক্ষা নিয়েছি, যে আমরা কিন্তু জানি যে বিষ্ণুমন্ত্রে এই রাধা নামে যে গুজ্জ, সেটা কিন্তু সেখানে আছে। তো আমি এখানেই আমার আলোচনা শেষ করতেছি, বেশি কিছু